হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে আসছি হেমনগর জমিদার বাড়ি। ফাহিমের অনেক দিনের ইচ্ছা সে রাজার বাড়ি দেখবে, তাই ফাহিমের ইচ্ছে পূরণ করার জন্য আমি ফাহিমকে নিয়ে এসেছি রাজার বাড়ি দেখার জন্য। ফাহিম মনে করতেছে এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি, এখানেই থাকে গোপাল ভাঁড়। সে এর আগে গোপাল ভাঁড় কার্টুনে রাজার বাড়ি দেখেছে, বাস্তবে কখনো রাজার বাড়ি দেখেনি। তাই ফাহিমের ইচ্ছা ছিল রাজার বাড়ি দেখার। সে ভাবতেছে এটা সেই রাজার বাড়ি যেটা সে কার্টুনে দেখেছে। ফাহিম জিজ্ঞাইতেছে যে বাবা, এখানে গোপাল ভাঁড় থাকতো, সে কই? আমি বলছি যে সে নেই, সে ভারত চলে গিয়েছে। ফাহিম আফসোস করতেছে, যদি গোপাল ভাঁড়কে দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আজকে আমি ফাহিমকে এই রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারাও দেখবেন আমার এই ভিডিওটি। আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছি। দেখেন, এখানে আগে রাজার সৈন্যরা থাকতো, এখান দিয়ে রাজাদের বিচরণ ছিল। এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের অংশ। আগের দিনে রাজা কত বিলাসবহুলভাবে জীবনযাপন করতো, এইসব প্রাসাদ দেখলে বোঝা যায়। রাজার বাড়িগুলো দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় এরকম যদি রাজপ্রাসাদের মালিক হতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। সত্যি রাজা হলে জীবনটা ধন্য হয়ে যেত, এরকম রাজপ্রাসাদে থাকতে পারতাম, 10-12টা করে রানী থাকতো, কত সুখের জীবন কাটতো। সত্যি এরকম মনে হচ্ছে আমার এই রাজপ্রাসাদ দেখে। এটা হচ্ছে রাজপ্রাসাদের বারান্দা। আমার শুধু কল্পনায় ভাসতেছে এখানে রাজারা হাঁটাহাঁটি করতো। রাজারা যখন এদিক দিয়ে হেঁটে যাইতো তখন সৈন্যরা মাথা নিচু করে করে তাদেরকে সম্মান জানাতো। রাজপ্রাসাদগুলো আসলে নজর কাড়ে, খুব সুন্দর লাগে। মনে মনে হিংসে হয় যদি রাজা হতে পারতাম, এরকম রাজপ্রাসাদে থাকতে পারতাম। এই রাজপ্রাসাদটি অনেক বয়স হয়ে গেছে, তবু দেখেন কত সুন্দর লাগতেছে। না জানি নতুন অবস্থা আরও কত সুন্দর ছিল যখন রাজারা এখানে থাকতো। জায়গাটা মনে হয় একদম আর অনেক সুন্দর লাগতো। এটি হচ্ছে রাজপ্রাসাদের আশেপাশে বাগান, আম কাঁঠালের বাগান। আমার ছেলে অনেক খুশি সে রাজার বাড়ি দেখতে পেরে। সে মনে মনে ভাবতেছে এটা গোপাল ভাঁড়ের সেই রাজপ্রাসাদ যেখানে গোপাল ভাঁড় থাকতো, রাজা কৃষ্ণচন্দ্র থাকতো। সে বলতেছে বাবা, গোপাল ভাঁড় কোথায়? আমি বলছি গোপাল ভাঁড় মারা গেছে। আমরা রাজপ্রাসাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছি, সত্যি অনেক ভালো লাগতেছে। বিশাল এরিয়া জুড়ে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পাশ দিয়ে ছোট ছোট রুম আছে, মনে হয় এখানে প্রহরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত, যেটা আমরা দেখে থাকি টিভিতে। এরকম ছোট ছোট অনেক রুম আছে।
ফ্রেন্ডস, আমরা এখন রাজবাড়ির ছাদে অবস্থান করছি। দেখেন ছাদ থেকে রাজবাড়িটাকে কিরকম লাগে। রাজার আগে এই ছাদের উপর পায়চারি করতো। এখন আমরা এখানে অবস্থান করতেছি। এটি অনেক পুরাতন রাজবাড়ি, কোনো সংস্কার করা হয়নি। যখন নতুন ছিল সব কিছু চকচকা ছিল, একবার ভেবে দেখেন তখন কীরকম সুন্দর লাগতো। এখন যেরকম সুন্দর লাগে তখন আর অনেক সুন্দর লাগতো। একবার এই রাজপ্রাসাদটি কল্পনা করে দেখুন যে এখান দিয়ে সৈন্যরা হাঁটাহাঁটি করতেছে, রাজা এখানে চেয়ারে বসে আছে, অনেক সৈন্য সামন্ত তাকে পাহারা দিচ্ছে। সত্যি কল্পনা করলে অনেক ভালো লাগে। রাজারা যে কত বিলাসবহুলভাবে জীবনযাপন করতো এই রাজবাড়ি আসলেই বোঝা যায়। রাজবাড়ির ছাদে উঠে আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখতেছি। সত্যি এখন যেরকম সুন্দর লাগে, না জানি কত সুন্দর ছিল যখন রাজারা এখানে থাকতো। রাজবাড়ি ঘুরে ঘুরে দেখতেছি আর এসব ভাবতেছি। হ্যালো বন্ধুরা, এখন আমরা সিঁড়ি বেয়ে একদম মূল ভবনের ছাদে উঠব। এটা হচ্ছে হেমনগর জমিদার বাড়ির মূল ভবনের ছাদ। ছেলে ঘুরে ঘুরে রাজপ্রাসাদ দেখতেছে। এখন আমরা আছি একদম রাজপ্রাসাদের উপরে। ওটা হচ্ছে রাজপ্রাসাদের মাঠ, সামনের মাঠ। আমরা একদম উপরে উঠেছি। দেখেন উপর থেকে রাজপ্রাসাদ পুরোটা কেমন লাগে। অনেক পর্যটক ঘুরতে আসছে আমাদের মতো। দেখেন রাজপ্রাসাদ কত সুন্দর করে সাজানো হয়েছে। ছাদ থেকে নিচে নামবো সিঁড়ি দিয়ে। রাজার আগে যেখান দিয়ে চলাফেরা করতো যে সিঁড়ি দিয়ে, আমরা এখন সে সিঁড়ি দিয়ে নিচে নামবো। খুব ভালো লাগতেছে কল্পনা করে। আজকে আমরা ঘুরে ঘুরে রাজপ্রাসাদ দেখলাম, খুব ভালো লাগলো। ফাহিম বলতেছে বাবা এখানে গোপালবার থাকতো, রাজা কৃষ্ণচন্দ্র থাকতো, তারা কই? আমি বলছি যে তারা ভারত চলে গিয়েছে। ফাহিম বলতেছে যদি আমি তাদের দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, তাই না ফাহিম? তুমি কি গোপালবারকে দেখতে চাইছিলা? ফাহিমের অনেক মন খারাপ, তার গোপালবারের সাথে দেখা হয়নি। ফাহিম ভাবতেছে যেখানে আগে গোপালবার থাকতো সেই রাজপ্রাসাদ এটা। সে শুধু রাজপ্রাসাদ কার্টুনের মধ্যে দেখেছে, বাস্তবে দেখেনি সে, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি দেখার জন্য। এটা হচ্ছে মূলত হেমনগর জমিদার বাড়ি। এই জমিদারের নাম ছিল হেমবাবু, তার নামে নামকরণ করা হয়েছে এই এলাকার নাম হচ্ছে হেমনগর। এটি টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় অবস্থিত। এই এলাকায় আমার ফুপুর বাড়ি ঘুরতে আসছিলাম, সেখান থেকে ঘুরতে আসছি এই রাজবাড়ি দেখার জন্য। ছেলেকেও নিয়ে আসছি, ছেলে তো রাজবাড়ি দেখে অনেক খুশি। তাই আমি আপনাদেরকেও এই ভিডিওতে রাজবাড়ি দেখানোর চেষ্টা করলাম। রাজবাড়িটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।